আমাকে একটা কথা বলো, এই ইউনিয়ন রুমটা একটা খুব ডেন টাইপের একটা আস্তানা, একটা সিংহের আস্তানার মতন একটা জায়গা মনে হচ্ছে, যেখানে খুব নির্দিষ্টভাবে এমন কিছু কিছু জিনিস হতো যে জিনিসটা সাধারণভাবে ইউনিয়ন রুমে হওয়া উচিত নয়। সেখানে নেশার একটা আখড়া বসতো, সেখানে মদ্যপান চলতো, সেখানে মেয়েদেরকে ডেকে এনে পার্টি করা হতো, এবং সেই পার্টি করাতে মেয়েদের কোনো কনসেন্ট ছিল না, তাদেরকে এন্টারটেনমেন্ট পারপাসে বা মনোরঞ্জনের জন্য নাকি ডেকে আনা হতো। এটা কি ঠিক? একদম ঠিক কথা, একদম সত্যি কথা। কারণ কিছু মানুষের কনসেন্ট না থাকলেও তাদেরকে জোর করে আনা হতো। আর কি হতো একটু ডিটেলে যদি তুমি বলো। ইউনিয়ন রুমে যদি কেউ তাদের সাথে কোঅপারেট না করতে চেত তাহলে তাদেরকে মারধর করা হতো। ওই যে আগেই বললাম, হকি স্টিক, ব্যাট সবই থাকতো। এবং এটা প্রতিদিন মানে ওপেন টু অল ছিল, এবং এটা প্রত্যেকে জানতো, প্রত্যেকে দেখতো, এবং প্রত্যেকের জন্য এটা ইকুয়ালি ছিল। কেউ প্রতিবাদ করেনি, কোনো প্রিন্সিপাল, অ্যাডমিনিস্ট্রেশন, নেতারা? কলেজে অর্ধেক স্টুডেন্টরা ক্লাস করতো না, ক্লাসে যেত না। আপনি যদি অ্যাটেন্ডেন্স বুকটা সবার ভালো করে দেখেন তাহলেই জানতে পারবেন কোনো স্টুডেন্টই কলেজে যেত না এই ভয়ে। অর্থাৎ এই মেয়েটির সাথে যেটা হয়েছে সেটা আরও অনেক মেয়ের সাথে হতে পারে বলে আশঙ্কা করছো তুমি, এবং হয়তো এরকম অনেকের সাথে হয়েওছে। একদমই তাই। এবং ইউনিয়ন রূপে প্রপোজ করার এই যে ব্যাপারটা, এই যে প্রথাটা এবং বিয়ের প্রস্তাব দেওয়া, সেটা কিন্তু আমাকেও দেওয়া হয়েছিল। প্রিন্সিপালের তার মানে ডিরেক্টলি একটা ভূমিকা ছিল, যে ম্যানেজিং কমিটির যে মাথা, পরিচালন সমিতির যে চেয়ারম্যান, তারা তার মানে সব কিছু জেনে শুনে এই জিনিসটাকে আশকারা দিয়ে গেছে। এটা তো তাহলে ধারণা করতেই হবে। আমাদের আগের যিনি প্রিন্সিপাল ছিলেন তিনি স্টেপ নিয়েছিলেন, এবং তার জন্য ডিসিশন নেওয়া হয়েছিল যে তাকে কলেজে ঢুকতে দেওয়া হবে না, বাট এক্সাম দিতে দেওয়া হবে। কিন্তু এখন যিনি প্রিন্সিপাল, তখন তিনি টিচার ছিলেন, তিনি সবটাই জানতেন। তো এখন আমি জানি না আবার কিভাবে সে কলেজে ঢুকলো এত কিছু হওয়ার পর। বেশ, অনেক ধন্যবাদ। তুমি সুস্থ থাকো, ভালো থাকো, সেফ থাকো, এবং তুমি যে এই সাহসিকতার পরিচয় দিয়েছো, ক্যামেরার সামনে আসার যে সিদ্ধান্তটা নিয়েছো, আমি অ্যাপ্রিসিয়েট করি সেটাকে। তোমার মতন আরও অনেকে এসে যদি এই ঘুঘুর বাসা ভাঙতে সাহায্য করে, আরেকটা অভয়া যাতে এই বাংলায় না হয় তার সাহায্য করে, তাহলে অনেকটা সুবিধা গোটা বাংলার মানুষের হবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।